যদি নেককার বিবি পাওয়ার আশা থাকতো তাহলে দাড়ি রেখেই নেককার বিবি পাওয়ার আশা করতো। এরা মনে করে দাড়ি রাখলে মনে হয় সুন্দরী নারী জুটবে না। ভাই, সুন্দরী জুটবে, চরিত্রবান জুটবে না। যতগুলা মানুষ তার বিবির কারণে দাড়ি রাখে, এগুলোর একটার বউ ঠিক নেই, ভালো না। এরা বাইরে আলকাতটা মাখায়া, ময়দা টয়দা মাখায়া দুনিয়ার সব মানুষকে তার রূপ দেখায় বেড়ায়, আর ঘরের স্বামীর সঙ্গে করে উল্টা পাল্টা। স্বামীর সাথে কথা বলতে গেলে তার মিষ্টি থাকে না জবানে। আর বাজারে যখন শাড়ি কিনতে যায়, আসসালামু আলাইকুম ভাইয়া। নেককার সন্তান পাওয়া দুনিয়ার একটা কল্যাণ, কি বলেন আপনারা? ও ভাই, যার সন্তান বেয়াদব ওই বাবা বুঝে যে কি জ্বালা আছে। যেই সন্তান গাঁজা খায়, হোন্ডার জন্য বাবার কাঁধে ছুরি রাখে, ওই বাবা বুঝে যে আমার এই সন্তান থাকলে থাকার চেয়ে না থাকা ভালো ছিল, এবং মনে মনে আল্লাহ এটা নিয়ে যাও, খুশি হয়। এই জন্য নেককার সন্তান পাওয়া সবচাইতে বড় নেয়ামত। এর চাইতেও বড় নেয়ামত নেককার বিবি পাওয়া। নবী বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়াতে সব কিছু ভোগ সামগ্রী, তবে উত্তম ভোগ সামগ্রী হচ্ছে একটা নেককার বিবি। কি বিবি? নেককার বিবি। আর আমাদের সমাজের যুবক ভাইরা দাড়ি রাখে না নেককার বিবি পাওয়ার আশায় না, সুন্দরী বিবি পাওয়ার আশায়। যদি নেককার বিবি পাওয়ার আশা থাকতো তাহলে দাড়ি রেখেই নেককার বিবি পাওয়ার আশা করতো। এরা মনে করে দাড়ি রাখলে মনে হয় সুন্দরী নারী জুটবে না। ভাই, সুন্দরী জুটবে, চরিত্রবান জুটবে না। যতগুলা মানুষ তার বিবির কারণে দাড়ি রাখে, এগুলোর একটার বউ ঠিক নেই, ভালো না। এরা বাইরে আলকাতটা মাখায়া, ময়দা টয়দা মাখায়া দুনিয়ার সব মানুষকে তার রূপ দেখায় বেড়ায়, আর ঘরের স্বামীর সঙ্গে করে উল্টা পাল্টা। স্বামীর সাথে কথা বলতে গেলে তার মিষ্টি থাকে না জবানে। আর বাজারে যখন শাড়ি কিনতে যায়, আসসালামু আলাইকুম ভাইয়া। কি বলেন, ঠিক না? বাহিরে তার জবানে মিষ্টি ভরা, মধু ভরা, কিন্তু স্বামীর কাছে আসলে বলেন আমার মেজাজ খারাপ, সারাদিন রাগারাগি। এই জন্য সুন্দরীর চাইতে দিনদারকে প্রাধান্য দেওয়া দরকার বেশি, এবং এটাই নবীর আদেশ। কি বলেন? ফাজফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদা। রাসূল বলেন, মানুষ চার কারণে বিয়ে করে, চার কারণ দেখে, চার শর্তে: জামাল, হাসাব, নাসব, দিন, মাল। এই যে মাল, দিন, বংশ, সৌন্দর্য, এগুলো থাকলে এনাফ। আর ওইগুলো যদি না থাকে তাহলে দিন থাকলেই এনাফ। দিন যদি থাকে, দিনদার মহিলা ঘরের যে কত বড় নেয়ামত, এটা যাদের আছে তারা বুঝে, আর যার নাই সে বুঝে। সে চিন্তা করে যে আরে দাড়ি রাখলাম না, বউর কারণে। এমন বউ আসছে 14 জনের সঙ্গে পিটিশ পিটিশ করে বেড়ায়। এই জন্য দ্বীনের জন্য উৎসর্গ হবেন। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে উত্তম বিবি, উত্তম নেয়ামত দিয়েছেন বিবি। রাসূল বলেন, কেউ যদি ইস্তিগফার করে আল্লাহ পাক তাকে এই উত্তম নেয়ামত, বিবির নেয়ামতও দান করবেন। একজন বান্দা দোয়া করে, আল্লাহ তুমি আমারে টাকা দিও, আল্লাহ তুমি আমারে টাকা দাও, আল্লাহ তুমি আমার বড়লোক বানাও, আল্লাহ তুমি বড়লোক বানাও। আর আরেকজন পাশ থেকে বসে বসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক এই ইস্তিগফার পড়নেওয়ালা বান্দার দোয়া কবুল করবেন, ওইটারে আল্লাহ দিবেন না। কারণ এটা হলো তরিকা। সম্পদ হওয়ার তরিকা কি? আস্তাগফিরুল্লাহ। বলেন কি? এটা হলো সম্পদ হওয়ার তরিকা। সম্পদ যদি বানাইতে চান, ইস্তিগফার পড়বেন। সন্তান যদি নেককার চান, ইস্তিগফার পড়বেন। সমাজে বরকত যদি বাড়াইতে চান, নদীতে পানি নাই, ইস্তিগফার পড়বেন। বৃষ্টি নাই, ইস্তিগফার পড়বেন। জুতা হারায় গেছে, ইস্তিগফার পড়বেন। মোবাইল হারায় গেছে, ইস্তিগফার পড়বেন। এখন আপনার মনে হবে কি রে, কয় কি আবার? তাহলে হ্যাঁ, এই দুনিয়াতে আপনার যত কিছু প্রয়োজন আছে আপনি ইস্তিগফার করেন, সব প্রয়োজন আল্লাহ মিটাই দিবেন।